ময়দা ও ডিম দিয়ে সুন্দর একটি বিকালের নাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বড় মতো খুবই সুন্দর একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি তৈরি করব মন পিঠা বা মন বিস্কিট, যেটাই বলেন না কেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই মজার লাগে। তো রেসিপি শুরু করি। নাস্তা তৈরি করার জন্য এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকা। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফেটাতে হবে। তো খুব সুন্দরভাবে এটা গলে গিয়েছে চিনিটা। এবার অ্যাড করে দিচ্ছি আমি অন্যান্য উপকরণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা ঠান্ডার জন্য জমাট বেঁধে আছে, তাতে কোনো সমস্যা নেই। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা অপশনাল। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কালি জিরা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তো ময়দা চালা হয়ে গেলে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে এটা মেখে সুন্দর একটি সফট করে ডো তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সফট হয়ে গেছে। সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। এবার এটা আমি ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব রেস্টে। এতে করে এটা আরও একটু সফট হয়ে আসবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। এই যে 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি বাইন্ডিং হয়েছে। একদম সফট মসৃণ একটি ডো তৈরি হয়েছে। এবার এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি রুটি বেলার জন্য। একটা সাইডে রেখে আমি এই যে সামান্য একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে রুটির চারিপাশের থিকনেসটা যেন সমান থাকে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে এই রুটিটা বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার রুটির থিকনেসটা। এবার এক সাইডে থেকে আমি এটা কেটে নিচ্ছি। কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও এই পিঠাগুলো কেটে নিতে পারেন। এবার মন সাইজের শেপ দিয়ে আমি এই পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এই পিঠাগুলো কেটে নিতে পারেন। তো এই যে আমার অনেকগুলো পিঠা হয়ে গেল। বাকি অংশগুলো দিয়ে আমি আবার রুটি বেলে পিঠা তৈরি করে নিব। এবার পিঠাগুলো একটি প্লেটে উঠিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। একদম ঝামেলাবিহীন ছাড়া এই পিঠাগুলো 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমার মন পিঠা বা বিস্কিট, যেটাই বলেন না কেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার এই পিঠাগুলো সরাসরি ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। আমি আগে থেকেই তেলটা গরম হতে বসিয়েছিলাম। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভাজার সময় দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেকটাই ফুলে ফেটে যাচ্ছে। এবার সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এইগুলো ভাজতে থাকবো। লাইট গোল্ডেন করে আমি পিঠাগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। তো আমার প্রথম বেশ পিঠা ভাজা হয়ে গেছে। আমি এটা তেল সরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। পিঠাটা যতটা ঠান্ডা হবে ততটা সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। আর বাকিগুলো পিঠাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো সমস্ত পিঠা আমার ভাজা হয়ে গেছে। এবার জাস্ট পরিবেশন করার পালা। এই যে দেখতে পারলেন, দেখতে খুবই সুন্দর হয়েছে। একদম আস্ত হাফ মনের মতো লাগছে এই পিঠাগুলো। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো এটা ঠিক ভিতরের দিকটা কেমন হয়েছে।
বিকেলে চায়ের সাথে এই পিঠাটা কিন্তু একদম জমে যায়। আর এই পিঠাগুলো হাতের কাছে সময় থাকলে একটু বেশি করে বানিয়ে আপনি এয়ারটাইট বক্সের ভিতরে 1 মাস ভরে খেতে পারেন। মেহমান আসলে ঝটপট আপনি পরিবেশন করতে পারেন, তারা কিন্তু খেয়ে বুঝতে পারবে না এটা আপনার হোমমেড বানানো বিস্কিট। একদম বেকারির মতো লাগবে খেতে, খুবই মজার। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।